देवी सरस्वती भवानी। वंचिते परमानंद परमात्मस्वरूपिणी शक्तिस्त्वं सर्वभूतानां त्वं सर्वेषां च पाविनी प्रसीद सर्वजगतां जननी स्त्रीस्वरूपिणी विश्वरूपिणी विश्वेशे प्रसीद त्वं सनातनी। সকল জীবের উপজীবিকা স্বরূপিণী তথা বাগদেবী আদি পরা প্রকৃতিরই একটি রূপ, যে রূপে জ্ঞান বিদ্যা প্রজ্ঞা মেধা তুষ্টি পুষ্টি ঋদ্ধি এবং সিদ্ধি তিনি প্রদান করেন। এরূপ কাহিনী সকলে শ্রবণ করব আজ স্বয়ং সিদ্ধিদাতা বিনায়কের কাছে। হে পোশাক, তুমি কি জানো না, শুক্লপক্ষের বসন্ত পঞ্চমী তিথি তথা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বাগদেবীর আরাধনার আগে কুল খেতে নেই? কেন প্রভু, এরূপ কারণ কি হেতু? তবে তোমায় বলি কেন এই কারণ। তাহলে ফিরে যেতে হবে সৃষ্টির প্রথম ক্ষণে। প্রজাপতি ব্রহ্মা তার রচনার সবকিছু পরিপূর্ণতা দিতে পারলেও ছন্দ কলা ও বাক প্রদান করতে তিনি অসম্পূর্ণ। তখন তিনি এক শ্বেত চন্দন বর্ণা এক দেবীকে সৃষ্টি করলেন। কিন্তু কি তার রূপ আর জ্যোতি! তার নয়নাভিরাম রূপে প্রজাপতি ব্রহ্মা পঞ্চম মস্তকে আবির্ভূত হন এবং দেবীর নিকট সৃষ্টির কাজে সহায়তা প্রার্থনা করলেন। কুলের সাথে বাগদেবীর যোগসূত্র কোথায় সেটা তো বলুন। এই এক ঋষির কঠিন তপের কাহিনী। বাগদেবীকে তুষ্ট করার লক্ষ্যে তার এরূপ তপস্যা। তখন বাগদেবী অবতীর্ণা হয়ে তিনি তাকে শর্ত দেন, পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন। প্রণাম মাতা।
তুমি এই বদরি বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ, বড় গাছ থেকে ফুল, ফুল থেকে নতুন বদ্রি উৎপন্ন হবে। সেই বদ্রি পেকে যেদিন তোমার মাথায় পতিত হবে, সেদিন আমি তুষ্ট হব। যথা ইচ্ছা হে বেদমাতা। সে দীর্ঘ অধ্যাবসায়ের পর ঋষি কৃষ্ণদ্বৈপায়ন তার অধিক ভক্তিমার্গে দেবীকে তুষ্ট করেন এবং দেবীর কথা অনুযায়ী সেই কুল তার মাথায় পতিত হয়। সে দীর্ঘকালের পর সময় আসন্ন তপস্যার ফল লাভে দেবী এবার সন্তুষ্ট চিত্তে তাকে বরদান করে। হে ঋষি, তোমার এই অত্যাবস্যায় আমি বড়ই তুষ্ট। আজ থেকে তুমি বেদব্যাস নামে পরিচিত হবে এবং তোমার এই কঠিন তপ যুগের পর যুগ অনুসরণপূর্বক সকলে আমার অর্চনা করবে। আজ এই শুক্লপক্ষে শ্রী পঞ্চমী তথা আমার আরাধনার দিন, সেই বদরি গ্রহণ করে সকলে আমার আশীর্বাদ প্রাপ্ত হবে। জয় মা ভগবতী ভারতী, জয় মা। जय जय भगवती भारती, कृपा कीजे दीजे भक्ति। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আসছে মহাশিবরাত্রিতে মহামিলন পর্ব।